ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর দেয়া হাইকোর্টের আদেশের ওপর ১ মাসের স্থিতাবস্থা আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এতে আগামী ১ মাস রাজধানীতে অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। একই সঙ্গে এই বিষয়ে জারি করা রুল ১ মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ.এম. সানজিদা সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায়ে ১ মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এই আদেশের ফলে ঢাকার রাস্তায় যেসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে সেগুলো চলাচল করতে আইনগত কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষ বলছে, চেম্বার কোর্টের আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। এর আগে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। গত ১৯ নভেম্বর এই আদেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার ২ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে বৃহত্তর ঢাকা সিটির প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ হওয়া চায়।